আল্লাহ পাক রাসূলুল্লাহর কত মর্যাদা দিলেন। পানার ভাইরা, আমার নবীর যখন বয়স ছিল পানার ভাইরা 4 বছর, মতান্তর রয়েছে 6ষ্ঠ বছর বয়স। লাম্মা ওয়াদিয়াতুল হালিমাতুস সাদিয়া, নবী আমার যখন হালিমাতুস সাদিয়ার গৃহের মধ্যে ছিলেন, নবী হালিমাতুস সাদিয়ার কে যখন দুধমা হালিমাতুস সাদিয়া যখন লালন পালন করতেছে, আবার নবী রাহমাতুল লিল আলামিন তার দুধ ভাইয়ের সঙ্গে মাঠের মধ্যে খেলাধুলা করার জন্য গেলেন। তার দুধ ভাই বলল, চলো মাঠের মধ্যে আমরা খেলাধুলা করব। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তার ভাইয়ের সঙ্গে খেলাধুলা করার জন্য গেলেন। আল্লাহর হাবিব মাঠের মধ্যে যায়া খেলাধুলা না করে মাঠের এক কোণের মধ্যে বসে রইল। আপনার ভাইরা, এরপরে তার দুধ ভাই দেখলেন আকাশ থেকে কিছু সাদা রঙের মানুষ আসিয়া আমার নবীরে বলে, শো। আমার নবী শুইলেন, আমার নবীর বক্ষটাকে তারা ফেললো, কলিজার হৃৎপিণ্ডগুলো বের করিয়া জান্নাতি পানি দ্বারা ধৌত করিয়া আবার বুকের মধ্যে ফিটিং করিয়া চলে যায়। পানার ভাইরা, এমন তো অবস্থা দেখিয়া তার দুধ ভাই ভয় পাইয়া দৌড়াইয়া বাড়ির মধ্যে চলে যায়। যাইয়া বলে, মা সর্বনাশ হয়ে গেছে গো মা, কে জানি তোমার সন্তান মুহাম্মদের বক্ষটাকে বেড়ে দিল। দুধমা হালিমাতুস সাদিয়া আর ঘরের মধ্যে বসে থাকলো না, দৌড়াইয়া আমার নবীর কাছে চলে গেলেন। মাঠের কাছে যাইয়া আমার নবীকে দেখলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন আকাশের দিকে এইভাবে তাকায়া রইলেন। দুধমা হালিমাতুস সাদিয়া বলতে, ওগো আমার সন্তান মুহাম্মদ, তোমার দুধ ভাই বলেছে কে জানি তোমার বক্ষটাকে নাকি বেড়ে দিল। তখন আমার নবী বলে, মা শুনো, আমি যখন মাঠের কোণের মধ্যে বসে রইলাম, আকাশ থেকে কিছু সাদা রঙের মানুষ আসিয়া আমারে বলল, শো। আমি শুইলাম, আমার বক্ষটাকে তারা ফেললো। এরপরে আমার হৃৎপিণ্ডগুলো কলিজাগুলো বের করিয়া জান্নাতি পানি দ্বারা ধৌত করিয়া আবার বুকের মধ্যে ফিটিং করে চলে গেল। তবে রে মা, এখন দুইটা তফাৎ দেখা যায়। আগে যদি আমি দুনিয়ার জমিন থেকে আকাশের দিকে তাকাতাম, এই নীল আকাশটা দেখতে পেতাম, আকাশের মধ্যে চন্দ্র সূর্য নক্ষত্রগুলো দেখতে পেতাম রে মা। তবে রে মা, এখন যদি এই দুনিয়ার জমিন থেকে আমি আকাশের দিকে তাকাই, ফাকান্নি বি আরশা রাব্বি বারিজা, এই দুনিয়ার জমিন থেকে আমি এখন সরাসরি আল্লাহ পাকের আরশ পর্যন্ত দেখতে পাই। আপনার ভাইরা, শুধু কেবল তাই নয়, আল্লাহর হাবিব বলে, রে মা, আমি যদি এখন দুনিয়ার জমিনের দিকে তাকাই, আগে দুনিয়ার ধুলিকণা বালিকণাগুলো আমি দেখতে পেতাম রে মা। এখন যদি রে মা এই জমিনের দিকে আমি তাকাই, তাকাতাল বাহারিনার, এই পানির এই জমিনের নিচে আমি পানির সাগরে দেখতে পাই। সেই সাগরের নিচে আরেকটা আগুনের সাগরে দেখা যায়। পৃথিবীর 5 স্টেপ লাভা অগ্নি থেকে অগ্নি থেকে আমার আল্লাহ পাক তৈরি করেছে। এই জমিনের নিচে পানির সাগর রয়েছে, সেই সাগরের নিচে আরেকটা আগুনের সাগর রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ পাক 4 বছর মতান্তর রয়েছে, 6ষ্ঠ বছর বয়সে পৃথিবীর সব কিছু দেখাইছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি উপমা দাও, আমার নবী নাকি এটা জানে না, সেটা জানে না, এটা দেখে না, সেটা দেখে না। নবীর সাথে এইভাবে কথা বললে কি ঈমান থাকে? কথা বলেন, ঈমান থাকে? একটু দরুদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। জিকির করেন লা ইলাহা, মাইকের সাউন্ডটাই মিষ্টি তাই না? আচ্ছা ধরতেছে জোরে এখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা ভাইরা, আমি আপনাদেরকে এতগুলো আয়াত, এতগুলো হাদিস বলার একটা কারণ আছে। আপনারা ভাইরা,
আজকে আমার দেশে দেশে কিছু আলেমেরা ফতোয়া দেয় আমার নবীর মেরাজ নাকি শুধু স্বপ্নে হয়েছে, বাস্তবে হয় নাই। নাউজুবিল্লাহ বলেন। ঘুমন্ত অবস্থা আমার নবীর 24 বার মেরাজ হয়েছে। সরাসরি আমার আল্লাহ পাক আমার আপনার নবীর মেরাজ করেছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা ভাইরা, পবিত্র কোরআনে সূরাতুল বনি ইসরাঈলের প্রথম নাম্বার আয়াত আমার আল্লাহ পাক বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই জিনিসটা যদি আশ্চর্যজনক জিনিস না হতো, ও ভাইরা, আপনারা যখন আশ্চর্যজনক জিনিস শুনেন তখন আপনারা বলেন সুবহানাল্লাহ। এখানে আমার আল্লাহ পাক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে আশ্চর্যজনক ঘটনা ঘটাইছে বলে এই জন্য আমার আল্লাহ পাক সুবহান শব্দটি ব্যবহার করেছে পবিত্র বাণীর ভাইরা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারামাইন থেকে আমার আল্লাহ মসজিদে আকসা পর্যন্ত আমার নবীর ভ্রমণ করাইলেন। এরপরে পারের ভাইরা সেখানে আমার নবী ইমামতিতে, প্রত্যেক নবীর উপস্থিতিতে আমার নবী ইমামতি করাইলেন। এরপরে পারের ভাইরা বুরাক নিয়ে আনা হলো, আমার নবী এক প্রথম আসমান অবতরণ করলেন। এক একটা আসমান, এক একটা জমিন থেকে এক একটা আসমানের ৫০০ বছর রাস্তার দূরত্ব। পারের ভাইরা এরপরে আবার এক একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব ৫০০ বছরের রাস্তা। আমার নবী রাহমাতুল লিল আলামিন এইভাবে প্রতিটি ৭ আসমান ৭ জমিন ওভারটেক করে আল্লাহ পাকের আরশ আজিমের মেহমান হলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা ভাইরা, আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন সরাসরি আল্লাহ পাকের আরশ আজিমে যাবেন, আমার নবীকে যখন জান্নাত দেখানো হলো, জান্নাতের এত সুগ্রাণ, আমার নবী জান্নাতের সুগ্রাণ পাইয়া জিবরাইল রে বললে, ভাই জিবরাইল এই সুগ্রাণটা কিসের? তখন জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহি, এটা হলো সেই জান্নাত যেই জান্নাতের মধ্যে আপনার উম্মতেরা থাকবে, যারা আপনার রাসূলুল্লাহরে ভালোবাসলো, যারা নামাজ পড়বে, যারা রোজা রাখবে, যারা হজ করবে, যারা যাকাত দিবে, যারা পর্দা করবে, যারা জিকির করবে, যারা দান সদকা করবে, ওই সকল মানুষই এই জান্নাতের মধ্যে থাকবে। জোরে বলুন।